রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের জামানায় সাহাবাদের সংখ্যা ছিল প্রায় 6 লক্ষ। কত ছিল? প্রায় 6 লক্ষ। 1,25,000 সাহাবী ছিল। এর মাঝখান থেকে মাত্র 10 থেকে 12,000 সাহাবীদের কবর ঐতিহাসিকরা বলে মক্কা মদিনায় আছে। আর বাকি 1,13,000 সাহাবীদের কবর সারা বিশ্ব জুড়ে আনাচে কানাচে আছে। আচ্ছা, সওয়াবের দিক থেকে মক্কা মদিনার মতো দামি মসজিদ আর দামি অবস্থান দুনিয়ার বিশ্বে আর কোন জায়গাতে আছে? কোন জায়গাতে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সাহাবত বাদ দিয়া, আল্লাহ রাসূলের সাহাবত বাদ দিয়া সারা বিশ্ব জুড়ে চলে গেছে, যেখানে সারা দুনিয়ার মানুষ পাগল পাড়ার মতো পতঙ্গ পালের মতো মদিনায় যায়, মক্কায় যায়। আর ওই স্থলে মক্কা মদিনা থেকে পতঙ্গ পালের মতো সারা বিশ্ব জুড়ে ছড়ে গেছে। সুদূর মক্কা থেকে জর্ডান পর্যন্ত জর্ডানের মধ্যে আছে 36,000 সাহাবীর কবর। 36,000 সাহাবীর কবর কোথায়? জর্ডানে। আমাদের পাকিস্তানে আছে 37 জন সাহাবীর কবর, 37 জন সাহাবী আর তাবিঈনরা। আফগানিস্তানে আছে 43 জন সাহাবীর কবর, 43 জন সাহাবী আফগানিস্তানে আছে। এর মধ্যে জলিল কদর সাহাবী তামিম দারি রাদিয়াল্লাহু আনহু কবর আছে আফগানিস্তানে। আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী শুনাইছেন যে দুনিয়ার সব জায়গা থেকে ইসলাম মিটে গেলেও আফগানিস্তানে বাকি থাকবে। আমার বলা উদ্দেশ্য হলো এই কালেমার ব্যাপক বিস্তৃতির জন্য সাহাবায়ে কেরাম আরব মক্কা মদিনা বাদ দিয়া সারা এমনকি বাংলাদেশের সাহাবাদের পদার্পণ হয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে আসছেন। এই কালেমার ব্যাপক মেহনত আমরা তো মনে করি নামাজের মেহনত আছে, কোরআন শরীফের মেহনত আছে, রোজার মেহনত আছে, কিন্তু কালেমার মেহনত যে আছে এটা বুঝি আসে না। কালেমার কি আছে? মেহনত আছে, এটা বুঝি আসে না।